ডক্টর ইউনূসকে সরাসরি ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান শেহবাজ। এছাড়া উক্ত ফোন আলাপে আর কোন কোন বিষয়ে কথা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ফোন আলাপে বাংলাদেশের চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উভয় নেতা সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শেহবাজ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন শেহবাজ শরীফ। শেহবাজ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তিনি উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগও আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন। ফোনালাপে উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা। এদিকে শনিবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার বিকেল ৩টায় বৈঠক শুরু হবে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ই আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এদিন তার সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউই বৈঠক করেননি। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে। এরপর এদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ৩ নেতা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বিএনপির নেতারা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।